স্বামী বিবেকানন্দ, যেখানে উনি বলেছেন যে শিক্ষা মানুষকে সাহসী করে না, সৎ পথে চলতে শেখায় না, সে শিক্ষা আবার শিক্ষা কোথায়? আজ ঘুরে দেখব শিক্ষানগরী রাজশাহী। আর ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী মহানগরী। শুনবো গান, তুমি আমি মুখোমুখি বসে দুজন। দেখব পদ্মা নদী, নদীর পাশের আইবাদ, ঘুরবো টিবাদ। সকাল থেকে গধূলি বেলা সারা দিন জুড়ে থাকবে সিল্ক সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি এবং শিক্ষানগরী রাজশাহী। রাজশাহী কলেজ 1873 সালে স্থাপন করা হয় এবং এই রাজশাহী কলেজের ইন্টারেস্টিং একটা ইনফরমেশন হচ্ছে, রাজশাহী কলেজ বাংলাদেশের সর্বপ্রথম কলেজ যেটা মাস্টার্স ডিগ্রি অফার করে। আর ঢাকা কলেজ, চিটাগাং কলেজের পরেই কিন্তু রাজশাহী কলেজের অবস্থান। রাজশাহী কলেজের ইতিহাস কিন্তু বেশ প্রসারিত। এখনকার রাজশাহী কলেজ চালু হয় 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। পরবর্তীতে 1836 সালে রাজশাহী জেলা স্কুল নামে পরিচিতি পায়। সেই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। বাংলার কারুকার্য, এই হচ্ছে রাজশাহী কলেজের বাংলার কারুকার্য। শুধু খেয়াল করুন কতটা চমৎকারভাবে ওরা বাংলার কারুকার্যগুলো করেছে। এবং এখানে আমি আরেকটা চমৎকার জিনিস দেখাই। স্বামী বিবেকানন্দ, যেখানে উনি বলেছেন যে শিক্ষা মানুষকে সাহসী করে না, সৎ পথে চলতে শেখায় না, সে শিক্ষা আবার শিক্ষা কোথায়? সো আমাদের শিক্ষার গুরুত্ব হচ্ছে এইটাই যে আমরা যেন স্বশিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। আমাদের উদ্দেশ্য এই নয় যে আমরা কেবল পরীক্ষায় পাশ করব, আমাদের স্বশিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। রাজশাহী কলেজে এসে চমৎকার একটা গাছের সন্ধান পেয়েছি। গাছটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, রাজশাহী কলেজের আমি কতগুলো স্টুডেন্ট পেয়েছি, ওরা আমাকে গাছটা সম্পর্কে বলবে। আমাদের আল মাহমুদ ভাই এবং ইয়াসির ভাই, উনারা বলবেন এই গাছটা কিসের গাছ এবং এইটার সম্পর্কে দু চারটা তথ্য। প্রথমে আমাকে মাইক দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার সামনে যে গাছটা আছে, এই গাছটার স্থানীয় যেটা নাম হচ্ছে রক্তকাঞ্চন। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বাউহেনিয়া পরপরিয়া। এটার হচ্ছে যে গোত্র সেটা হচ্ছে ফ্যাবাসিয়া। আর এই গাছটাকে রক্ষণাবেক্ষণ করছে আমাদের রাজশাহী কলেজের নেচার কনভারসেশন ক্লাব। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনারা দুজনাই কিন্তু বোটানির স্টুডেন্ট। দে নো এভরিথিং অ্যাবাউট ট্রিজ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। রজনীকান্ত সেন মঞ্চের পাশে এসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু লাইন লিখতে পেলাম। তবে রাজশাহী কলেজে শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি মনা মানুষেরও সন্ধান পেয়েছি। রাজশাহী কলেজের বাংলা ডিপার্টমেন্টের একটা ভাইয়াকে পেয়েছি। ভাইয়ার কণ্ঠ অসাধারণ। ভাইয়া আমাদেরকে একটা গান শোনাবে। তার আগে ভাইয়া ওনার পরিচয়টা বলবেন। ভাইয়া, আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, বাসা নওগাঁতে, মাস্টার্স বাংলা ডিপার্টমেন্ট। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে গাছে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে পাতা কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়। 1 2 3। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? আমি আপনাদেরকে রাজশাহী কলেজের আরেকটা চমৎকার জিনিস দেখাই। রাজশাহী কলেজ কতটা প্রকৃতি প্রেমী
তার একটা প্রমাণ এবং উদাহরণ আপনাদেরকে দেখাবো। আসুন, ছায়াবিথি রাজশাহী কলেজ। শুধু এই জায়গাটা খেয়াল করুন, এটা চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি থাকে এবং কখনো কখনো ফুলেরও সমাগম ঘটে। এইরকম প্রকৃতিপ্রেমী এবং এরকম পরিবেশ সচরাচর কলেজগুলোতে খুব কম হয়। সো রাজশাহী কলেজের এটা একটা আলাদা রকমের বিশেষত্ব। এতটা সুন্দর, এবং এখানে ক খ গ ঘ ল সমস্ত কিছু অক্ষরগুলো লিখে রেখেছে। আমার কাছে এই রোডটা অসাধারণ লেগেছে। রাজশাহীতে রাজশাহী কলেজ ছাড়াও রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ। রাজশাহীকে শিক্ষানগর বলার পিছনে কারণের অভাব নেই। আপনি পুরো রাজশাহী শহরের যেখানেই যাবেন, যেই প্রান্তেই যাবেন, কোনো না কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে যাবেন। আর এর পাশাপাশি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন। নিঃসন্দেহে বলতে পারি রাজশাহী আমের জন্য বিখ্যাত, যার জন্যই হয়তো রাজশাহীতে রয়েছে ম্যাঙ্গো চত্বর, অর্থাৎ আম চত্বর। রাজশাহীর আরো বৈশিষ্ট্য হলো রাজশাহীকে গ্রিন সিটি বলা হয়, ক্লিন সিটি বলা হয়। রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের মাঝে ঘুরে ঘুরে গোধূলি বেলা হয়ে এলো। এই গোধূলি বেলার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো পদ্মা নদী। শান্ত, স্নিগ্ধ, অপরূপ পর্যটন এরিয়াতে দাঁড়িয়ে আছি, যার নাম টি বাঁধ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টি বাঁধের সামনে। এর নাম টি বাঁধ কারণ এই স্থানটা নিজে একটা ইংরেজি টি অক্ষরের মতন, যার জন্য এই স্থানকে টি বাঁধ বলা হয়। বাঁধের পাশে আরেকটা জনপ্রিয় স্থান রয়েছে, যেটাকে বলা হয় আই বাঁধ। এর নাম আই বাঁধ কেন, তার ব্যাখ্যা নিশ্চয় আর দিতে হবে না, কারণ এই স্থানের আকৃতি ইংরেজি অক্ষর আয়ের মতো। প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন। এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন। স্বর্গের চেয়ে লাগে ছবি এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। চমৎকার হয়েছে। আমাদের সমাজে, আমাদের দেশে এরকম সংস্কৃতিমনা মানুষের প্রচণ্ড দরকার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনার গানটার জন্য। এই ছিল রাজশাহী যাত্রা। আজকের যাত্রার প্রতি মুহূর্ত আমাকে 11 বছর পিছনে 2013 সালে নিয়ে গিয়েছে। আমাকে আমার ইয়াঙ্গার সেলফের মুখোমুখি দাঁড় করিয়েছে আর শিখিয়েছে অনেক কিছু। বলে গিয়েছে জীবনটা অনেক লম্বা, জীবনে আরো অনেক কিছু দেখার এখনো বাকি আছে, এখনো অনেক কিছু করার। এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। যদি আমার যাত্রা ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর সব শেষে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনার অনুভূতি, আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
বিদায়।